প্রিয় দর্শক আসুন আপনাদেরকে গাছগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। প্রিয় দর্শক, আপনারা চাইলে বাড়ি চাষ করতে পারেন এই বিলাতি খেজুর গাছ। বিলাতি খেজুর গাছ ছাদের টবে আপনারা চাষ করতে পারেন। যদি কোনো ভাই এই বিলাতি খেজুর কিনতে চায় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা খেজুর গাছ আপনার বাসায় প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় 2-3টা করে গাছ নতুন করে জন্মাচ্ছে। প্রিয় দর্শক দেখুন, সব খেজুর গাছ, এগুলো সব খেজুর গাছ, সব খেজুরে। এটা হচ্ছে বিলাতি খেজুর। আসো প্রিয় দর্শক, আপনারা এই গাছ আপনাদের ছাদের টবে রোপণ করলে আস্তে আস্তে ধীরে ধীরে এমন খেজুর পেতে পারেন। তবে প্রিয় দর্শক, আপনারা এই ধরনের চাষ সারা বাংলাদেশে যদি ছড়িয়ে দেন তাহলে অবশ্যই দেশটাতে খেজুরের চাহিদা পূরণ হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমি এখানে দুই কালারের খেজুর পাইছি। একটা হচ্ছে লাল কালার, আর একটা হচ্ছে আমাদের এই যে দেশি কালারের যে খেজুরগুলো, হলুদ কালারের এই খেজুর। একটু ক্লোজ করে দেখান প্রিয় দর্শক। এক এক খান্দিতে সর্বনিম্ন 10 কেজি করে খেজুর হয়েছে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এটা চাষ করতে পারেন। আমি চাষি ভাইদেরকে বলবো আপনারা এটা চাষ করলে অবশ্যই লাভবান হবেন। প্রিয় দর্শক, দেখেন প্রিয় দর্শক, খেজুরগুলো দেখেন। বৃষ্টির কারণে বৃষ্টি যেন না পড়ে এই কারণে প্রিয় দর্শক এই গাছের খেজুরগুলো ঢেকে রাখা হয়েছে যেন এই খেজুরগুলোর কোনো সমস্যা না হয়। প্রিয় দর্শক, বৃষ্টি আবার এত এত ছোট গাছে খেজুর হয়েছে। প্রিয় দর্শক, ছোট গাছের খেজুরগুলো অনেক বড় বড় এবং বড় বড়, দেখেন অনেক বড় বড়। এই 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 হলুদ কালারের খেজুরগুলো আস্তে আস্তে লালচে হয়ে যাবে। প্রিয় দর্শক, এটা আস্তে আস্তে এই যে লালচে হয়ে যাচ্ছে, এটা দেখাবো আপনাদের। এই যে বৃষ্টির কারণে প্রিয় দর্শক দেখেন, বৃষ্টির কারণে খেজুরগুলো ঢেকে রাখা হয়েছে যেন পানি লাগে ফাটে না যায়। এটা খেজুর পানি লাগলে আবার ফেটে যায়, তাই জন্য না যায়, তার কারণে খেজুরগুলো ঢেকে রাখা হয়েছে। খুব দারুণ খেজুর, বিলাতি খেজুর। যশোরের মাটি যে সোনার চেয়েও খাঁটি প্রমাণ করে দিয়েছে এই চাষি। বারবার যদি আপনারা এইটা চাষ করতে চান তাহলে অবশ্যই চাষ করতে পারেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।